ছোট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাগেরহাট প্রাথমিক শিক্ষার ঘরে বসে শিখি কচুয়া বাগেরহাটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো এই করোনা পরিস্থিতিতে অনেকদিন তোমাদের সাথে আমার দেখা হয়নি, তাহলে এভাবে এই তোমাদের সাথে দেখা করার এই সুন্দর প্রয়াস। আমার সাথে নিশ্চয়ই তোমরা থাকবে। আজকে অনেক মজা করব, অনেক কিছু শিখবো, গান করব, তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমি নন্দিনী পাল, সহকারী শিক্ষক, সান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুরা, তোমরা জানো যে করোনায় বেশি বেশি করে আমাদের হাত ধুতে হয়, বাইরে বেরোলে মাস্ক পরতে হয়। তো এগুলো তোমরা সবাই করি, জানি, তাই না? আমরা এই ভুলগুলো কখনোই করব না যে মাস্ক না পরে বাইরে কখনোই বের হব না। তারপর আমরা 20 মিনিট অন্তর অন্তর হাত ভালোভাবে ধুবো, এটা তো আমরা জানি, আমরা এগুলো তো সব জানি। তবুও তোমাদের আমি এগুলো বারবার বলবো, কারণ এগুলো বারবার মনে রাখলে তোমাদেরই ভালো হবে। তো আমরা এখন তাহলে আরো একটা কথা এর ভিতরে বলা দরকার, যে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এই করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে এই দুষ্টু করোনা আমাদেরকে কাবু করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ব্যায়াম করতে হবে। তো ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে। প্রতিদিন বাড়িতে বসে আমরা অবশ্যই শরীর চর্চা করব। তো আমরা আজকে একটা ব্যায়াম করি, আমি তোমাদের করে দেখাবো, আমার সাথে সাথে তোমরা অবশ্যই করবা। তো উঠে দাঁড়াও, সবাই নিশ্চয়ই উঠে দাঁড়িয়েছো, ধন্যবাদ বন্ধুরা। তো আমরা 6 নম্বর ব্যায়াম করব। কত নম্বর? 6 নম্বর। 6 নম্বর ব্যায়াম কেমন? কোমরের ব্যায়াম। তো আমরা সবাই সোজা হয়ে দাঁড়াই, আমি একবার করে দেখাবো, তারপরে কিন্তু তোমরা আমার সাথে সাথে আবার করবে। তা ব্যায়ামটা আমরা কিন্তু 3 বার করব, মনে থাকবে? 3 বার। তো আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়ালাম, সবাই সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা, কোমরে হাত দাও। কোমরে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছো তো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডান দিকে কাত হব। কোন দিকে? ডান দিকে। 1 বললে 1, 2 বললে আবার সোজা 2, 3 বললে বাম দিকে আবার কাত হব 3, 4 বললে আবার সোজা 4। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু হাত নামিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসব। আচ্ছা, এবার আমার সাথে সাথে আবার করো। কোমরে হাত দাও। 1, 2, 3, 4। হাত নামিয়ে দাও, আবার করো। কোমরে হাত দাও। 1, 2, 3, 4। হাত নামিয়ে দাও, সোজা হও। আচ্ছা, তাহলে আমরা ব্যায়ামটা করলাম। আচ্ছা, প্রতিটা ব্যায়ামের পর তোমরা নিশ্চয়ই জানো 1 নম্বর ব্যায়াম কিন্তু করতে হয়। তাহলে একটা ব্যায়াম 3 বার করবা, তারপরে আবার 1 নম্বর ব্যায়াম কিন্তু একবার করতেই হবে। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যখন ক্লাসে করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের? 1 নম্বর ব্যায়ামটা আমি মনে করিয়ে দিই। সবাই সোজা হয়ে সামনে হাত দিয়ে গোল হয়ে দাঁড়াতে হবে। এখন তো নিশ্চয় বন্ধুদের পাবা না, তাহলে একা একা করবা, ঠিক আছে? সামনে হাত দিয়ে জায়গা নিয়ে সোজা হয়ে দাঁড়াবা। তারপরে 1 বললে কি করতে হবে? হাত নামায় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হবে, আস্তে আস্তে হাঁটবা। তারপর 2 বললে কি করতে হবে? একটু জোরে হাঁটতে হবে। 3 বললে আবার আস্তে আস্তে হাঁটতে হবে। 4 বললে কি করতে হবে? যেখানে হাঁটতে হাঁটতে চলে আসছো সেখানেই থেমে যেতে হবে। তো বন্ধুরা, এগুলো তো তোমরা সবাই জানো এবং আমার সাথে ক্লাসেও করেছো, এগুলো তোমাদের সব জানা, তবুও বলে দিচ্ছি, কারণ তোমরা যদি এতদিন না করে থাকো তাহলে ভুলে যাবে না, এই জন্য। তো সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আমরা এখন একটা গান করব। কিন্তু এখন আমরা একটা গান করি, আমার সাথে সাথে তোমরাও করবে। গানটা কিন্তু কে লিখেছেন আগে বলে দিই।
রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা তো জানো রবি ঠাকুরকে তো আমরা চিনি, তাই না? আমাদের ক্লাসের দেওয়ালে রবি ঠাকুরের একটা ছবি আছে, তোমরা তো মানে ভুলে যাওনি, মনে আছে নিশ্চয়ই। তারপর আমরা অনেক গানও করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আমরা শুরু করি, সেটা তোমরাও কিন্তু আমার সাথে সাথে অবশ্যই করবে। তো শুরু করি। সবাই কিন্তু আমার মতো এরকম হাতে তালি দিয়েই কিন্তু করবে। আচ্ছা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আচ্ছা, আমরা আজকে 4 লাইনই করি। আমার সাথে আবার করো, আমি আরেকবার গাইবো, আমার সাথে তোমরা আবার করবা, ঠিক আছে বন্ধুরা? আবার। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরাও আমার সাথে গিয়ে মনে হয় অনেক মজা পেয়েছো। আচ্ছা বন্ধুরা, খুব ভালো লাগলো তোমাদের সাথে, আমিও গান করে অনেক ভালো লেগেছে আমার। তাহলে এখন আমরা কিন্তু একটু লেখাপড়া করতে হবে, তাহলে আমরা একটু শিখি, কি কি আমরা আজকে শিখবো একটু দেখে নিই। আচ্ছা, আমরা আজকে বাংলা শিখবো। বর্ণ থেকে শব্দ কিভাবে লিখতে হয় আমরা সেটা জানি, অনেক শিখেছি, তবু আবার শিখবো। আচ্ছা, নতুন করে শিখবো আবার, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে দ ধ দন্ত ন। দ ধ দন্ত ন তোমরা আগেই করেছো, তবু আবার শিখবো। আচ্ছা, এই ছবিগুলো কি দেখছো সবাই? দেখো তো ছবিগুলো কি চিনতে পারছো? এক একটা ছবিতে কি কি আছে? এই ছবিটায় কি আছে দেখো, এই ছবিটায় কি আছে একটু মনে করো। এই ছবিটা কি আছে একটু মনে করো। এই ছবিটা কি আছে একটু একটু দেখো তো, তোমাদের বইতে এরকম ছবি আছে কিনা বা তোমরা কোথাও দেখেছো কিনা একটু খেয়াল করো বন্ধুরা। আচ্ছা, দেখো তো এই ছবিটা, আমি আগে বলবো না, তোমরা মনে মনে ভাবো তো এই ছবিটা তোমরা দেখেছো কিনা, বা এই ধরনের এটা একটা খাবার, তোমাদের একটু আইডিয়া দিয়ে এটা একটা খাবার মনে করো। এই খাবারটা কখনো খেয়েছো কিনা? নিশ্চয়ই খেয়েছো তোমরা, অনেক পছন্দের একটা খাবার। হ্যাঁ, এটা হচ্ছে দই। আচ্ছা, দই দ দিয়ে শুরু হয়, তাই না? হ্যাঁ, এই তো দ দিয়ে তো শুরু হয়ে গেছে, এটা একটা দ। আমরা দ বর্ণটা সবাই জানি, দেখেছি, লিখেছি, সবাই এটার সাথে পরিচিত। আচ্ছা, দই বানানে তাহলে কি কি লাগে একটু সেটা দেখি আমরা। দ রস্যই, দ রস্যই। তোমরা তো জানো দই বানানে কি আছে দ, আর রস্যইটা তো আমরা আগে থেকেই চিনি, কারণ এটা আমরা আগে থেকেই পড়েছি, মানে রস্যই। তাহলে দ রস্যই, দ রস্যই। আমার সাথে আবার বলো বন্ধুরা, দ রস্যই, দ রস্যই। আচ্ছা, তাহলে এবার দেখি আর একটা ছবি এসে গেছে। আচ্ছা, এই ছবিটা কিসের? আমরা তো জানি এটা কিসের ছবি। কি সুন্দর ঝকঝকে দাঁত, আমরা সবাই তো দাঁত মাজি, আমাদের দাঁতগুলো এত সুন্দর ঝকঝক করে, তাই না? আচ্ছা, দাঁত তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? দ দিয়ে। তাহলে এটা কি আমরা দেখলাম যে দাঁত দ দিয়ে শুরু হয়, তাই না? তাহলে দাঁত বানানটাও আমরা দেখিনি। তাহলে দাঁত বানানটা হচ্ছে দ একারে দা, চন্দ্রবিন্দু আছে একটা, আর ত। আমরা চন্দ্রবিন্দুও কিন্তু লিখেছি, তাই না? দ আকারে দা, চন্দ্রবিন্দু ত, দাঁত। দ আকারে দা, চন্দ্রবিন্দু ত, দাঁত। আচ্ছা, দাঁত বানানটাও তো খুব
সেটা ধ বর্ণ দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা ধান বানানটা দেখি। ধয়াকারে ধা দন্তন্য, ধয়াকারে ধা দন্তন্য, ধয়াকারে ধা দন্তন্য। আচ্ছা, এটাও তো তোমরা সবাই জানো, তাই না? ধয়াকারে ধা দন্তন্য। আচ্ছা, পরে দেখি। ও, এটা একটা কিসের ছবি? তোমরা একটু মনে করো তো, এটা কিসের ছবি হতে পারে? এটা একটা ধামার মতো লাগছে, তোমাদের কাছেও নিশ্চয়ই লাগছে, তাই না? তাহলে এটার প্রথম বর্ণ নিশ্চয়ই ধ হবে। হ্যাঁ, তাই তো, ধই তো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই বানানটা মানে শব্দটা আমরা দেখি। হ্যাঁ, ধয়াকারে ধা ময়াকারে মা, ধয়াকারে ধা ময়াকারে মা। আচ্ছা, আমরা তাহলে এই যে ছবিতে যে মানে ছবিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ধামা, সেটা বানানটা হচ্ছে ধয়াকারে ধা ময়াকারে মা। আমরা ধ দিয়ে কিন্তু ধামাটা তৈরি করে ফেললাম, মানে শব্দটা তৈরি করে ফেললাম। এটা কি কিসের ছবি? নৌকার ছবি। নৌকা তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? দন্ত ন দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা বানানটা আমরা শব্দটা দেখি। শব্দটা হচ্ছে নয়কারে নো কয়াকারে কা, নয়কারে নো কয়াকারে কা, দন্ত নয়কারে নো কয়াকারে কা, দন্ত নয়কারে নো কয়াকারে কা। আচ্ছা, আমরা এটা বুঝে গেছি যে নৌকা বানানটা কি, মানে নৌকা দন্ত ন দিয়ে নৌকা হয়ে যাচ্ছে। এরপরে দেখি কি আছে। আচ্ছা, এটা কি দেখাচ্ছে? আমাদের সবার আছে, তাই না? এই নাকটা, এটা কি একটা নাক না? হ্যাঁ। আচ্ছা, এই যে নাক, নাকটা কি দিয়ে শুরু হচ্ছে? দন্ত ন দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, দেখি দন্ত ন নাক। আমরা নাক বানানটা দেখি। শব্দটা দন্ত নয় আকারে না ক, দন্ত নয় আকারে না ক, না দন্ত নয় আকারে না ক। আমার সাথে বলো, দন্ত নয় আকারে না ক। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, আমার সাথে তোমরা করেছো। এবার আমরা এই যে বর্ণগুলো দেখলাম, শব্দগুলো দেখলাম, এই যে বর্ণগুলো শব্দগুলো আবার আমরা দেখব, তাই না? দেখি আবার আমরা সবগুলো পারি কিনা একটু দেখি, মিলাই মিলাই দেখি। হ্যাঁ, দেখো তো আবার সেই সব মানে সব বর্ণগুলো চলে এসেছে, শব্দগুলোও চলে এসেছে, কিন্তু একটু এলোমেলো ভাবে, তাই না? আমরা একটু মিলাবো। আচ্ছা, প্রথমটা কি আছে? দ। আচ্ছা, দয় আমরা এখানে কি করেছিলাম তোমরা একটু মনে করো। দয় আমরা দই করেছিলাম। দেখি তো এখানে দই দই আছে কিনা। হ্যাঁ, আছে তো, এই যে মিলে গেছে, দয় দই। এবার ধ, ধতে কি দেখেছিলাম? ধান। আচ্ছা, এবার দেখি একটু মিলাইয়ে। হ্যাঁ, ধয় ধান। তোমরা করছো তো আমার সাথে? হ্যাঁ বন্ধুরা, আমার সাথে করো কিন্তু। এবার দন্ত ন, দন্ত নয় কি আছে? নৌকা। দেখি দন্ত নয় নৌকা। হ্যাঁ, মিলে গেছে। এইভাবে দাগ টেনে টেনে সবাই মিলাও আমার সাথে। হ্যাঁ, নিশ্চয়ই মিলিয়েছো। ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা কি করব? একটু গণিত করি। হ্যাঁ, একটু অঙ্ক করি। আমার সাথে সাথে একটু অঙ্ক করো, দেখবা তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, দেখো তো এই ছবিতে কয়টি গাছ আছে? কয়টি গাছ? আমরা একটু গুনি। 1 2 3। হ্যাঁ, 3টি তো। হ্যাঁ, 3টি গাছ। এবার দেখি এই পাশে কয়টি গাছ আছে? 2টি। 2। হ্যাঁ, 2টি গাছ আছে। তাহলে আমরা দেখি এইদিকে 3টি গাছ, এইদিকে 2টি গাছ। তাহলে এই সব মিলিয়ে কয়টি গাছ
সবাই চেনো তো, একটা টিয়া পাখি আসলো, দেখি এবার আমরা আরেকটা টিয়া পাখি আসে কিনা। এই একটি টিয়া পাখি, হ্যাঁ আরেকটা টিয়া পাখি চলে এসেছে। তাহলে এখন ছবিতে আমরা কয়টি টিয়া পাখি দেখলাম? একটা ছিল আর একটা চলে আসলো উড়ে উড়ে। তাহলে এবার দুইটি টিয়া পাখি হলো। কয়টি হলো? দুইটি। দেখেছো? আবার গুনি, 1 2। একটি টিয়া পাখি ছিল আরেকটি চলে আসলো, এখন দুইটি টিয়া পাখি হলো। আচ্ছা ও বাবা, এদিকে প্রজাপতি, প্রজাপতি উড়ে উড়ে চলে আসছে আমাদের এখানে। কয়টি প্রজাপতি এখানে? গুনি তো, 1 2 3। তিনটি প্রজাপতি এখানে আছে, তাই না? আবার গুনি, 1 2 3। আচ্ছা বন্ধুরা, এবার দেখো তো আর কয়টা উড়ে চলে আসলো? আরো তিনটি চলে আসলো। আবার গুনি, 1 2 3। তিনটি প্রজাপতি উড়ে উড়ে চলে আসলো। তিনটি ছিল আর তিনটি চলে আসলো। তাহলে এখন কয়টি প্রজাপতি হলো? আমি কিন্তু বলবো না, তোমরা গুনে গুনে বলো। হ্যাঁ, আবার বলো, 1 2 3। তিনটি প্রজাপতি ছিল আর আরো তিনটি প্রজাপতি এলো। হ্যাঁ, কয়টি ছিল? 1 2 3। তিনটি প্রজাপতি ছিল, আবার উড়ে এলো আরো কয়টি? 1 2 3। নতুন করে আরো তিনটি উড়ে এলো। তাহলে এখন কয়টি প্রজাপতি হলো গুনি আমরা? 1 2 3 4 5 6। মোট কয়টি প্রজাপতি হলো? 6টি প্রজাপতি। কি সুন্দর লাগছে প্রজাপতিগুলোকে, তাই না? আমার সাথে সাথে আবার বলো, 1 2 3। তিনটি প্রজাপতি ছিল, আরো তিনটি এলো। এবার আমরা গুনবো, 1 2 3 4 5 6। 6টি প্রজাপতি। তাহলে 6টি প্রজাপতি হয়ে গেল। তাহলে 3-এর সাথে 3 যোগ করলে কত হয়? 6 হয় বন্ধুরা। তোমরা তো সবাই জানো, এটা আমার সাথে ক্লাসেও করেছো, খুব মজা পেয়েছো, তাই না বন্ধুরা? তাহলে তো বন্ধুরা, আমরা তো আজকে অনেক কিছু করলাম। তাহলে একটু মনে মনে বলি বা করি, এগুলো আবার মনে করি যে কি কি বলেছি আমরা, কি কি করেছি আমরা। আচ্ছা, প্রথমেই আমরা কি করেছি? একটা গান করেছি। তোমাদের নিশ্চয়ই গানটা অনেক ভালো লেগেছে, তোমরা বাড়ি বসে গানটা আবার করবে। তারপরে আমরা ব্যায়াম করেছি, তাই না? ব্যায়াম করবে, বেশি বেশি ব্যায়াম করবে, ভালো ভালো খাবার খাবে এবং শরীরকে অনেক স্ট্রং করবে। তাহলেই তো আমরা দুষ্টু করোনার সাথে লড়াই করতে পারবো। তারপরে আমরা কি করেছি? বাংলা অনেক কিছু শিখেছি, বর্ণ শিখেছি, দ ধ দন্ত ন, সেইগুলা দিয়ে শব্দ শিখেছি। শব্দগুলো তোমরা আবার বলবে, আবার খাতায় লিখবে, মনে করবে, বারবার এগুলা পড়বে। তারপরে আমরা গণিত করেছি, গণিতে আমরা যোগ করেছি, তাই না? একত্র করেছি। এগুলা কিন্তু আবার শিখবে তোমরা। তাহলে আমরা জানলাম আজকে এগুলো অনেক কিছু শিখলাম। তোমাদেরও ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে তোমাদের সাথে এই ক্লাসটা করে, তোমাদের সাথে সময় কাটাতে পেরে। তো বন্ধুরা সবাই ভালো